হামজা চৌধুরী বাংলাদেশে আসছেন, তবে হামজা চৌধুরী সেরা রেজাল্টটা পাওয়ার জন্য হামজাকে একটা পারফেক্ট পজিশন দিতে হবে। আজকে ভিডিওটাতে আমরা চেষ্টা করব সেই পারফেক্ট পজিশনটাকে খুঁজে বের করার। তো হামজা মূলত ইউরোপের রাইট ব্যাক কিংবা সেন্টার ব্যাক কিংবা এটাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলে থাকে। তো বাংলাদেশে তো হামজাকে যে কোনো পজিশনে খেলালেই তিনি সেরা রেজাল্ট দিতে পারবেন, সেটা অনেকেই আন্দাজ করতে পারছেন। তবে একটা প্লেয়ারকে সব পজিশনে খেলিয়ে তার ক্যারিয়ারটা নষ্ট করার কোনো মানেই হয় না। হামজাকে একটা দারুণ পজিশন দিতে হবে যাতে সেক্ষেত্রে বাংলাদেশও উপকৃত হয় এবং হামজারও তেমন কোনো স্ট্রাগল করতে না হয়, কেননা তার ক্যারিয়ারটা পড়ে যাবে, তা না হলে ইংলিশ প্রিমিয়ার লিগে। তো যাই হোক, এখন আমরা শুরু করি যে কোন পজিশনে হামজাকে খেলালে সবচেয়ে বেটার হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের মিডফিল্ড একটা ডায়মন্ড শেপ এনে ডায়মন্ডের চূড়ায় হামজাকে খেলালে এবং দুই পাশে দুই উইঙ্গার হিসেবে রাকিব এবং ফাহিমকে খেলালে বা হামজার সেরা রেজাল্টটা বেরিয়ে আসবে। কেননা হামজা অনেক বেটার পাস দিতে পারে বাংলাদেশের যে কোনো ফুটবলারের থেকে এবং তিনি গোল স্কোরার হিসেবেও ভূমিকা রাখতে পারবেন। তবে এক্ষেত্রে হামজাকে আরও একটি পজিশনে খেলানো যেতে পারে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে। তো আমাদের বাংলাদেশের মিডফিল্ড থেকে প্রতিপক্ষের মিডফিল্ড পর্যন্ত ফিনিশিংয়ের কাজটা অন্য কাউকে দিয়ে করতে হবে। এক্ষেত্রে আবার কাউকে আস্থা পাওয়া যায় না বাংলাদেশে ওই লেভেলের, কেননা বাংলাদেশের যে ফরওয়ার্ডদের অবস্থা সেটা সত্যি বাজের থেকেও বাজে। তো এরকম পরিস্থিতিতে হামজাকে সবচেয়ে বেটার হবে মিডফিল্ডের চূড়ায় খেলালে। মিডফিল্ডে একটা ডায়মন্ড শেপের চূড়ায় হামজাকে খেলালে সবচেয়ে বেটার রেজাল্ট পাবো বলে আমরা মনে করি। তো আপনার কি মনে হয়, আপনার কি ধারণা যে হামজাকে কোন পজিশনে খেলালে বাংলাদেশ বেটার রেজাল্ট পেতে পারে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। স্পোর্টসের সব ধরনের আপডেট পেতে স্পোর্টস বেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।